গণতন্ত্রের স্বাধীন বিচার বিভাগে মিডিয়ার অ্যাক্সেস অপরিহার্য। জ্বালানি ও তেল সাশ্রয়ের জন্য 2 দিন অনলাইনে কোর্ট হবে। প্রতিবাদ চলছে গতকাল থেকে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা জাতির বিবেক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমরা প্রথমে এই আরেকটি সিদ্ধান্ত, পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি যে ক্যামেরা ট্রায়ালের মতো আমাদের সাংবাদিক বন্ধুরা আদালতের কার্যক্রমে ঢুকতে পারে না। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গণতন্ত্রের স্বাধীন বিচার বিভাগে মিডিয়ার অ্যাক্সেস অপরিহার্য। এখন আমরা সংক্ষেপে বলি, আমরা এসেছি বাংলাদেশের মানুষের ন্যায় বিচার প্রাপ্তির জন্য। আমরা গতকাল থেকে এই আন্দোলন চলছে। আপনারা দেখেছেন গত মঙ্গলবারে একটা মাননীয় প্রধান বিচারপতির অফিস থেকে একটা সার্কুলার দিয়েছে যে জ্বালানি ও তেল সাশ্রয়ের জন্য 2 দিন অনলাইনে কোর্ট হবে। এই বিষয় এবং আমাদের আন্দোলনের সামনের কর্মসূচি যদি আজকের মধ্যে প্রত্যাহার না হয়, সেই বিষয়ে আমাদের সবার পক্ষ থেকে সমস্ত আইনজীবী এবং আরেকটা আপনাদের সুসংবাদ দেই, যেটা অনেকেও চায়, বিচারপতিরাও চেয়েছিল, বার ইউনাইটেড। আজকে দেখেন ইউনাইটেড বার, ইউনাইটেড বার, সেই বারের সাবেক সহসম্পাদক আইনজীবীদের নন্দিত নেতা মাহবুর রহমান খান এই হিসাবের ব্যাখ্যাটা দেবে এবং আমাদের ভবিষ্যৎ কর্মসূচি বলবে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, বুধ এবং বৃহস্পতিবার 2 দিন সাধারণত মামলা আমাদের এখানে শুনানির জন্য থাকে। শুনানির সময় আমাদের অনেক রেফারেন্স লাগে, বই লাগে, তথ্যপত্র লাগে। এই শুনানিটা কোনোভাবেই ভার্চুয়ালি করা সম্ভব না। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক মামলা শুনানিকালে নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যে বিচার বিভাগ হচ্ছে একটা দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই জায়গাটা অন্যান্য বাংলাদেশে যখন অন্যান্য সকল অফিস আদালত চালু, স্বাভাবিক কার্যক্রম চালু থাকার পরেও শুধুমাত্র বিচার বিভাগ একটা অগ্রহণযোগ্য এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনারা আজকে খেয়াল করলে দেখবেন পুরো সুপ্রিম কোর্ট চত্বর গাড়িতে ভরা, প্রত্যেকটা সেকশন খোলা, প্রত্যেক মাননীয় বিচারপতি তাদের গাড়িতে এসেছেন, তাদের খাস কামরা খোলা, এসেছেন, আমরা আইনজীবীরা এসেছি। আমরা একজন আইনজীবী, তার একটা জানেন আমাদের কিউবিক্যাল সমস্যা আছে। আমরা এক রুমে 4 জন 5 জন বসি, একই সময়ে 4 জন 5 জন শুনানি করে বিচারের নামে আমি মনে করি একটা প্রহসন হচ্ছে। বিচারপতিদের আমাদের বিষয়বস্তু বোঝাতে ব্যর্থ হচ্ছি, কারণ একই সময় 4 জন আমরা শুনানি করছি। আর যে খরচের বিষয়টা এসেছে, আজকে অনেক আইনজীবী তারা কোর্টে আসেনি, তারা তাদের বৈকালিক চেম্বার, একজন আইনজীবী যেখানে আপনার একটা কিউবিক্যাল ব্যবহার করতো, সেখানে তার 5 জন জুনিয়র নিয়ে 5টা রুমে 5টা এসি চালিয়ে তার বৈকালিক চেম্বার সারাদিন খোলা রাখছে। এতে বরঞ্চ খরচ আরও বাড়ছে। এবং যে সকল আইনজীবী আজকে কোর্টে আসে নাই, তারা বাসায় বসে শুনানি করলে তাদের ব্যক্তিগত রুম, এসি এবং ফ্যান চলতেছে। সুতরাং যে সাশ্রয়ের কথা বলা হচ্ছে সেটা বহু গুণে বেড়ে গেছে। 63টা এজলাস আমাদের আছে, সেই 63টা এজলাসের এসি বন্ধ করার জন্য যে পরিমাণে সাশ্রয়ী হতো, এখন অন্তত 300 চেম্বার চালু আছে।